নমস্কার। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ২০২৬ সালের সেই হাই ভোল্টেজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং আলোচনা করতে চলেছি। জাস্ট ভাবুন, দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক মতাদর্শ আর একটা ফায়ারি নিউজ ডিবেট। এই বিতর্কের একেবারে গভীরে গিয়ে আজ আমরা দেখব এই নির্বাচনের নেপথ্যে আসলে ঠিক কি সমীকরণ কাজ করছে। চলুন শুরু করা যাক। আজকের আলোচনার মেইন পয়েন্টগুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক। আমরা কথা বলবো বাংলার ভোটের রণাঙ্গন, জনকল্যাণ বনাম কর্মসংস্থানের ডিবেট, পরিচয় রাজনীতি, প্রশাসন ও নিরাপত্তা, আর সবশেষে একদম লেটেস্ট সমীক্ষার ফলাফল নিয়ে। তো আমাদের প্রথম সেকশন বাংলার নির্বাচনের রণাঙ্গন। এই যে নিউজ ডিবেটটা নিয়ে আমরা কথা বলছি, সেখানে মূলত দুজন এক্সপার্টের পয়েন্ট অফ ভিউ আমরা দেখব। একদিকে আছেন প্রবীণ রাজনীতি বিশ্লেষক অর্জুন, যার ফোকাস হল ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। আর ঠিক উল্টো দিকে আছেন সামাজিক নীতি বিশেষজ্ঞ রিয়া। উনি কিন্তু জোর দিচ্ছেন তৃণমূল স্তরের ওয়েলফেয়ার স্কিম, মাইক্রো ইকোনমিক্স এবং পরিচয় রাজনীতির ওপর। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং এদের দুজনের দেয়া ডেটাগুলো একদম নিরপেক্ষভাবে অ্যানালাইজ করব। এবার একটা চমকে দেওয়ার মতো ডেটা দিই। ৯০ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। জাস্ট ভাবুন সংখ্যাটা। এই একটা ডেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে এবারের নির্বাচন কতটা বিশাল আর কতটা বিতর্কিত হতে চলেছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, জনকল্যাণ বনাম কর্মসংস্থান। সামাজিক নীতি বিশেষজ্ঞ রিয়া একটা খুব স্ট্রং পয়েন্ট তুলে ধরেছেন। উনি বলছেন, অনেক মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের ওই ১৫০০ টাকা শুধু কোনো পপুলিস্ট পলিসি নয়, বরং মাস গেলে ওষুধ কেনা বা না কেনার মধ্যে এটাই আসল ফারাক করে দেয়। মানে একেবারে গ্রাউন্ড লেভেলে প্রান্তিক পরিবারগুলোর কাছে এই ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার কতটা বড় একটা ভরসার জায়গা তৈরি করেছে, সেটা এই পয়েন্টটা থেকে একদম ক্লিয়ার। কিন্তু ঠিক এই জায়গাতেই অর্জুন সম্পূর্ণ একটা আলাদা ছবি দেখাচ্ছেন। ওনার দেওয়া ডেটা অনুযায়ী ১৯৯০ সালে জাতীয় জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল ৬.৮%, আর আজ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৫.৮%। অর্জুনের মতে ৩৩.৮% ভোটারের কাছে এখন বেকারত্বই হল ১ নম্বর সমস্যা। অর্থাৎ একদিকে যেমন ওই ওয়েলফেয়ার স্কিমের টাকাটা দরকার, অন্যদিকে কিন্তু দীর্ঘমেয়াদী কর্মসংস্থান আর ইন্ডাস্ট্রির অভাবটাও মানুষ ভীষণভাবে ফিল করছে। আর এই বিষয়টা খুব দারুণভাবে ফুটে উঠেছে ভোট ভাইবসের একটা সমীক্ষায়। ডেটা বলছে ২৯% ভোটারের কাছে ভোট দেওয়ার প্রধান কারণই হল মমতা সরকারের করা কাজ। তার মানে রাজ্য স্তরে ওই জনকল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের দৈনন্দিন জীবনে সত্যি কতটা প্রভাব ফেলছে আর ভোট দেওয়ার সিদ্ধান্তে কতটা ম্যাটার করছে, সেটা এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। মুভিং অন টু আওয়ার থার্ড সেকশন, পরিচয় রাজনীতি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া। এই যে ভোটার তালিকা থেকে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ল, সেটা নিয়ে কিন্তু ডিবেটের দুই প্রান্তে দুটো একদম আলাদা মত। রিয়ার দাবি হল এই বাদ পড়া আর সিএএ, এই দুটোকে মিলিয়ে আসলে একটা মেরুকরণের চেষ্টা চলছে, যেখানে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু এবং মতুয়াদের। ওনার মতে এটা সরাসরি বাঙালি পরিচয়ের ওপর আঘাত। অন্যদিকে অর্জুনের লজিকটা হল জাতীয় নিরাপত্তার স্বার্থে অবৈধ অভিবাসী এবং ভুয়ো ভোটারদের সরানোটা নাকি একদম মাস্ট। দুটো লজিকই কিন্তু বেশ স্ট্রং, তাই না? এই বিতর্কের ইম্প্যাক্টটা কতটা ডিপ সেটা বোঝাতে আরেকটা ডেটা দিই। ৭,৪০,০০০। মজার ব্যাপার হলো এটা কিন্তু পুরো রাজ্যের হিসাব নয়, শুধুমাত্র একটা জেলা মুর্শিদাবাদ থেকেই এত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভাবা যায় একটা নির্দিষ্ট জায়গায় এর কতটা ভয়াবহ স্থানীয় প্রভাব পড়তে পারে, সেটা এই সংখ্যাটা থেকেই পরিষ্কার। উইয়নের একটা গ্রাউন্ড রিপোর্টের কথা এখানে না বললেই নয়। রিপোর্ট বলছে আগে মানুষ মুর্শিদাবাদকে সেভাবে চিনত না, কিন্তু এখন এই SIR বিতর্কের কারণে জেলাটার নাম সবার মুখে মুখে ঘুরছে। এখানকার সাধারণ মানুষ, যাদের রোজগার বা অন্যান্য অনেক দৈনন্দিন সমস্যা রয়েছে, তারা এখন সেই সব ভুলে শুধু ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না সেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। চলুন এবার যাই আমাদের ৪ নম্বর সেকশনে, প্রশাসন, নিরাপত্তা এবং দুর্নীতি।
এই জায়গাটায় অর্জুন কিছু বেশ কড়া পরিসংখ্যান দিয়েছেন। উনার মতে 18.3% ভোটার মনে করেন দুর্নীতি হল রাজ্যের তৃতীয় বৃহত্তম সমস্যা। বিশেষ করে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ঘটনাগুলো সরকারের ক্রেডিবিলিটিকে বেশ বড়সড় ধাক্কা দিয়েছে। আর সবচেয়ে অবাক করা ডেটা হল 73% মানুষ ভাবছেন তারা তাদের বর্তমান বিধায়ককে ভোট দেবেন না। মানে লোকাল লেভেলে একটা বিশাল অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু স্পষ্ট। রিয়াও কিন্তু এই প্রতিষ্ঠান বিরোধী মনোভাবের কথাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে। ওনার মতে 2024 সালের আরজি করের সেই মর্মান্তিক ঘটনাটি এখনও 19.1% ভোটারের কাছে একটা বিরাট উদ্বেগের জায়গা। প্রশাসন যতই কলকাতাকে নিরাপদ শহর হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষের মনে, স্পেশালি মহিলাদের মনে নিরাপত্তা নিয়ে একটা গভীর প্রশ্ন থেকেই গেছে। তবে শুধু যে রুলিং পার্টির সমস্যা তা কিন্তু নয়। বিরোধী দল বিজেপির রাস্তাও খুব একটা মসৃণ দেখাচ্ছে না। সমীক্ষা বলছে বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের নিজেদের দলের ভেতরের দলাদলি বা অন্তর্দ্বন্দ্ব, যা প্রায় 20% মানুষ পয়েন্ট আউট করেছেন। মানে অর্গানাইজেশনাল লেভেলে এই উইকনেসটা কিন্তু তাদের জন্য বেশ বড় একটা হার্ডেল হয়ে দাঁড়াতে পারে। তো এই সব তর্ক বিতর্কের পর এবার আমরা ফাইনাল সেকশনে আসছি, সমীক্ষার পূর্বাভাস এবং ফলাফল। এত ক্ষোভ, এত দুর্নীতির অভিযোগের পরেও মুখ্যমন্ত্রীর পছন্দের লিস্টে কিন্তু একটা ইন্টারেস্টিং ছবি দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও 35.4% সাপোর্ট নিয়ে জনপ্রিয়তা শীর্ষে আছেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী আছেন 20.9%। এর মানে হল শাসক দলের প্রতি ক্ষোভ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ক্যারিজমা আর ওই ওয়েলফেয়ার স্কিমগুলোর কারণে ওনার একটা সলিড ভোট ব্যাংক এখনও অটুট। তবে আসল চমকটা লুকিয়ে আছে ভোট শেয়ারের এই প্রজেকশনে। বলা হচ্ছে টিএমসি পেতে পারে 39.6% আর বিজেপি প্লাস পেতে পারে 30.5% ভোট। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো ওই 18.5% ডিসাইডিং ফ্যাক্টর। হ্যাঁ, প্রায় 18.5% মানুষ এখনও জানেনই না তারা কাকে ভোট দেবেন। এই হিউজ সংখ্যক আনডিসাইডেড ভোটার কিন্তু শেষ মুহূর্তে পুরো গেমটা চেঞ্জ করে দিতে পারে। পুরো নিউজ ডিবেটটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে পিকচারটা ঠিক এরকম দাঁড়ায়। একদিকে শাসক দল ফোকাস করছে ওয়েলফেয়ার, বাঙালি অস্মিতা আর সেফটির ওপর। অন্যদিকে বিরোধীরা জোর দিচ্ছে জেনুইন কর্মসংস্থান, ন্যাশনাল সিকিউরিটি আর অ্যান্টি করাপশনের ওপর। মানে মানুষের সামনে এখন দুটো সম্পূর্ণ আলাদা ন্যারেটিভ বা অপশন খোলা আছে। তো শেষমেশ একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে 18.5% আনডিসাইডেড ভোটার আর অন্যদিকে ভোটার তালিকা থেকে বাদ পড়া ওই 90 লক্ষ নাম। এই চরম উত্তেজনার আবহে মানুষ কি ওই ওয়েলফেয়ার নির্ভর চেনা মডেলই ভরসা রাখবেন, নাকি একটা নতুন গ্রোথ আর সিকিউরিটি ওরিয়েন্টেড মডেল বাজিমাত করবে? এর উত্তর তো ব্যালট বক্সেই লুকিয়ে আছে। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।